আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে প্রচারণার শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। দিনের বেশিরভাগ সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বুথ জয়ের চেষ্টা করছেন তারা। প্রার্থীরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। তবে কেউ কেউ বিভিন্ন অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবেন। পাশাপাশি এই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও মাঠে রাখা হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, সকাল থেকে রাজধানীর নির্বাচনী প্রচারণা ঘুরে দেখছে সহকর্মী মিজাজ শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, শেষ দিন প্রচারণা কেমন দেখছেন রাজধানীতে? মীরা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। এই জাতীয় সংসদ ভবনটি গত 1.5 বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত হতে যাচ্ছে এই জাতীয় সংসদটি। আপনি জানেন যে আগামীকাল সকাল 7:30টায় প্রচারণা শেষ হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেদিক দিয়ে হিসেব করলে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন প্রচারণা চালানো যাবে না। সেই হিসাবে আজকে হচ্ছে প্রচারণার শেষ দিন। আমি সারাদিন ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন অলিগলি দেখেছি। এরই মধ্যে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন। আমরা যতটুকু জানি যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একাধিক কর্মসূচি রয়েছে। এই কারণে ঢাকা মহানগরীর যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিএনপি এবং 11 দলীয় জোটের, তারা এই দুটি জনসভাকে কেন্দ্র করেই তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তারপরেও বিচ্ছিন্নভাবে পৃথকভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় ওয়ার্ড ভিত্তিক প্রচারণা চালিয়েছেন। সকালে আমরা ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়েছি। আমরা সেখানে দেখছি যে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন। মীরা, আপনাকে জানিয়ে রাখি যে এবারে নির্বাচনে শুধু জাতীয় সংসদ নির্বাচন হবে না, এবারে একটি গণভোটও একই সাথে অনুষ্ঠিত হবে। এই কারণে এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সেই বিষয়টি যেন প্রশাসন নজরে রাখে, সেই বিষয়টির প্রতি জোর দিয়েছেন প্রার্থী, কর্মী এবং তাদের সমর্থকরা। এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে রাজধানী থেকে সবশেষ খবর। পরবর্তী প্রচারণার খবর, পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো।